ভেঙ্কটেশ নামে একজন একটি গ্রামে বসবাস করত। সে খুব গরিব ছিল। সে তার ছেলে এবং তার বউয়ের সাথে একটি ছোট্ট ঘরে বসবাস করত। ভেঙ্কটেশ একটি ছোট্ট হোটেলে কাজ করত। হোটেলের মালিক রমেশ ভেঙ্কটেশকে প্রতিদিনের যেটুকু পারিশ্রমিক দিত সেটা তার জন্য যথেষ্ট ছিল না। ফলে তারা ঠিকঠাক ভালো মন্দ খেতেও পেত না। এই কারণে ভেঙ্কটেশের বউ যখন সময় পেত তখন গ্রামের আশেপাশের বাড়িতে বাসন মাজা, ঘর মোছা এরকম কিছু কাজ করত, যাতে কিছু সেও রোজগার করতে পারে। কিন্তু সেটাও তাদের পরিবার চালানোর জন্য যথেষ্ট ছিল না। এরকমভাবে চলতে থাকায় একদিন ভেঙ্কটেশ এবং তার বউ বাড়িতে বসে আলোচনা করছিল। ভেঙ্কটেশ বলে, যেটুকু টাকা রোজ রোজগার করি সেই সমস্ত টাকায় প্রতিদিনের খরচ চালাতে বেরিয়ে যায়। তখন ভেঙ্কটেশের বউ বলে, সেটাই তো, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমরা আমাদের ছেলেকে কিভাবে পড়াশোনা করাবো? আমি কিছুই বুঝতে পারছি না। এমনটা বলে ভেঙ্কটেশের বউ। ভেঙ্কটেশ বলে, আমিও জানি না কবে আমাদের জীবনে সুখ আসবে এবং আমরা নিজেদের বাড়িতে বসবাস করব সুখে এবং শান্তিতে। জানি না সেই দিন কবে আসবে। তখন কমলা বলে, তুমি এই ছোটখাটো কাজ না করে অন্য কোনো বড় ধরনের কাজ করো, যাতে একটু বেশি রোজগার করতে পারো। তখন ভেঙ্কটেশ বলে, ঠিক আছে কমলা, আমি কালকেই নতুন কোনো কাজের সন্ধান করব। পরের দিন সকালে ভেঙ্কটেশ তার হোটেল মালিক রমেশের কাছে এসে বলে, সাহাব, যেইটুকু টাকা আমি রোজ রোজগার করছি তাতে আমার সংসার ঠিকঠাক চলছে না, তাই আমি ভাবছি অন্য কোনো কাজ করব। হোটেল মালিক রমেশ বলে, এটা আবার কেমন কথা হলো ভেঙ্কটেশ? এখন হোটেলের ব্যবসা ভালো রকম চলছে, এখন যদি তুমি হঠাৎ করে ছেড়ে দাও তাহলে কি করে চলবে? ভেঙ্কটেশ বলে, আপনার কথাটা আমি বুঝতে পারছি, কিন্তু তখন রমেশ বলে ওঠে, আমাদের হোটেলে মাছ ঝোল খেতে অনেকেই পছন্দ করছে এবং তুমি তো মাছ ধরতে পারোই। রমেশ বলে, এক কাজ করো, তুমি কাল থেকে মাছ ধরে হোটেলে নিয়ে আসো, তাহলে তোমারও কিছু ভালো রোজগার হবে এবং আমারও ব্যবসার ভালো হবে। তখন ভেঙ্কটেশ বলে, ঠিক আছে সাহাব, আমি কাল থেকেই মাছ ধরবো এবং নিয়ে আসবো। এমনটা বলে ভেঙ্কটেশ সেখান থেকে চলে যায়। পরের দিন ভেঙ্কটেশ পাশের একটি পুকুরে মাছ ধরতে যায় সকাল সকাল, এবং সেখানে সে কিছু মাছও ধরে। সেই মাছগুলি সে নিয়ে গিয়ে তার হোটেল মালিক রমেশকে দেয়। মাছ ধরে আনার জন্য রমেশ তাকে প্রতিদিনের চাইতে অনেক বেশি টাকা দেওয়ায় ভেঙ্কটেশ খুব খুশি হয়ে যায়। এরকমভাবেই পরের দিন ভেঙ্কটেশ আরও বেশি করে মাছ ধরে নিয়ে গিয়ে রমেশকে দেয়। বেশি মাছের হিসাবে রমেশও ভেঙ্কটেশকে কিছু বেশি টাকা দেয় সেই দিন। এরকমটাই চলতে থাকলো এবং ভেঙ্কটেশও বেশ ভালোই টাকা রোজগার করতে শুরু করলো। এসব দেখে কমলা ভেঙ্কটেশকে বলে, যদি এরকমটাই চলতে থাকে তাহলে একদিন নিশ্চয়ই আমরা আমাদের বাড়ি তৈরি করতে পারবো এবং আমাদের ছেলেকেও স্কুলে ভর্তি করে পড়াশোনা করাতে পারবো। এরকমটা ভেবে ভেঙ্কটেশ এবং তার স্ত্রী কমলা খুব খুশি হয়। এরকমভাবে কিছুদিন অতিবাহিত হয়। এরকমই একদিন সকালে ভেঙ্কটেশ মাছ ধরে রমেশের কাছে আসে। হোটেল মালিক রমেশ তখন বলে, ভেঙ্কটেশ, আজকাল ব্যবসা খুব একটা ভালো চলছে না, কাল থেকে আমি তোমার কাছে আর মাছ কিনতে পারবো না এবং আজও আমি অত মাছ কিনতে পারবো না। এর ফলে রমেশ খুব অল্প কটায় মাছ তার কাছ থেকে কেনে এবং তাকে তার পরিমাণে কিছু টাকা দিয়ে দেয়। মাছগুলি নিয়ে ফেরত আসার পথে ভেঙ্কটেশ ভাবতে থাকে, আরে, সবেই তো কিছুদিন হলো, কিছু পয়সা আসছে আমার হাতে, আর এখনই এরকমটা হতে হলো। এরকমটা ভেবেই দুঃখী হয়ে সে বাড়ির দিকে যায়। বাড়ি ফিরে সমস্ত ঘটনায় সে তার স্ত্রী কমলাকে বলে। ভেঙ্কটেশের বউ কমলা বলে, অত চিন্তা করো না, আমাদের হাতে যেটুকু আসার ছিল সেটুকুই আসবে, এর চাইতে বেশি আসবে না। যাক, আজকে এই মাছ দিয়ে আমরা আজকের খাবারটা তো খেতে পারবো। এরকমটা বলে কমলা ভেঙ্কটেশের আনা সমস্ত মাছগুলির মধ্যে সবথেকে বড় মাছটিকে কাটতেই তার পেটের ভেতর কমলা একটি সোনার মূর্তি দেখতে পায়। এটা দেখে কমলা অবাক হয়ে যায় এবং সে সাথে সাথেই সেটা তার স্বামী ভেঙ্কটেশের কাছে নিয়ে যায়। ভেঙ্কটেশ দেখে বলে, ওরে বাবা, এটা তো খাঁটি সোনার তৈরি, এটা যদি বিক্রি করি তাহলে আমরা অনেক টাকা পাবো। এরকমটা বলে ভেঙ্কটেশ। কমলা বলে ওঠে, ঠিক বলেছ,
আমাদের কাছে ভাগ্য এইভাবেই ফিরে এসেছে। ভগবান একটা দরজা বন্ধ করে দিলে অপর দরজা ঠিকই খুলে দেয়। ভেঙ্কটেশ বলে। ঠিকই বলেছ কমলা। পরের দিন সেই সোনার মূর্তিটি নিয়ে সোনার দোকানে আসে ভেঙ্কটেশ। সোনার দোকানের মালিক সেই মূর্তিটিকে যাচাই করে বলে, এই মূর্তিটা তো অনেক পুরানো, এটার দাম প্রচুর হবে। অত টাকা তো আমার কাছে এখন নেই তোমাকে দেওয়ার মতো। তখন ভেঙ্কটেশ বলে। তাহলে আমি এখন কি করব? তখন সোনার দোকানের মালিক বলে, আমি তোমাকে কিছু কিছু করে টাকা দিয়ে দিতে পারবো, কিন্তু একবারে সম্পূর্ণ টাকা দিতে পারবো না। তুমি কি এতে রাজি আছো ভেঙ্কটেশ? ভেঙ্কটেশ বলে, ঠিক আছে, সেরকমটাই হোক। এটা বলে সে মূর্তিটি দিয়ে খুব সামান্য টাকায় বাড়ি নিয়ে যায়। মূর্তি বিক্রি করে পাওয়ার সেই টাকা থেকে সবথেকে প্রথমে ভেঙ্কটেশ একটি হোটেলের ব্যবসা শুরু করে এবং সেই হোটেলে সে মাছের বিরিয়ানি বিক্রি শুরু করে। রমেশের দোকানে মাছের ঝোল তো পাওয়া যায়, কিন্তু গ্রামে কেউ কখনো মাছের বিরিয়ানি বিক্রি করেনি। ফলে ভেঙ্কটেশের দোকানের মাছের বিরিয়ানির খুব খ্যাতি হয়ে যায়। ফলে সে তার দোকানে কিছু লোককে কাজের জন্য রাখে। ভেঙ্কটেশ তার হোটেলে রাখা লোকগুলিকে অনেক বেশি মাইনে দেওয়ায় রমেশের দোকানে যারা কাজ করত তারাও রমেশের হোটেল ছেড়ে ভেঙ্কটেশের হোটেলে চলে আসে কাজ করার জন্য। এমনটা দেখে রমেশ ভেঙ্কটেশের কাছে এসে বলে, কি ভেঙ্কটেশ, আমার দোকানে যারা কাজ করতো তাদেরকেও তুমি তোমার দোকানে কাজের জন্য রেখে দিয়েছো? এইভাবে তো তুমি আমার ব্যবসাটাকে নষ্ট করছো। তুমি তো প্রথমে আমার দোকানে একটা কর্মচারীর কাজ করতে, এখন তোমার কাছে কিছু টাকা এসেছে তো তোমার এত অহংকার হয়ে গেছে। তখন ভেঙ্কটেশ বলে, আমি আপনার দোকানের কাউকে বলিনি আপনার দোকানে কাজ ছেড়ে এসে আমার দোকানে কাজ করতে। আমার দোকানে কাজের লোকের দরকার ছিল, তারা কাজ চাইতে এসছে, আমি তাদেরকে কাজ দিয়েছি, ব্যাস এইটুকুই। রমেশ তখন রেগে গিয়ে বলে, আমিও দেখছি তুমি কতদিন এইভাবে ব্যবসা চালিয়ে যেতে পারো। ব্যবসা চালানো অত সহজ কথা নয় ভেঙ্কটেশ। আমার পরিবার এই ব্যবসা অনেকদিন ধরেই করছে। একবার যখন তোমার ব্যবসায় ক্ষতি হবে তখন তুমি আর সামলাতে পারবে না, তখন তুমি আবার সেই কর্মচারীরই কাজ করবে ভেঙ্কটেশ। এমনটা বলে রমেশ। তখন ভেঙ্কটেশ বলে, কোথাও কি লেখা আছে যে আপনার মতো লোকেরাই খালি ব্যবসা করতে পারবে, আমরা ব্যবসা করতে পারবো না? আর আমি খুব একটা ভয়ও পাই না। যদিও আমার ব্যবসা না চলে তাহলে আমি আবার না হয় কর্মচারীরই কাজ শুরু করব, কিন্তু আপনার ব্যবসা না চললে আপনিও তো সেটাও করতে পারবেন না। আর আমি যতদূর জানি আপনার ব্যবসাও তো খুব ভালো চলছে না। তাহলে আপনি এখন ভাবুন আপনি কি করবেন, কর্মচারীর কাজ নাকি অন্য কোনো কাজ? এরকমটা বলে ভেঙ্কটেশ। এইরকম জবাবটা পেয়ে রেগে গিয়ে চুপ করে সেখান থেকে চলে যায় রমেশ। ভেঙ্কটেশ একদিকে সেই হোটেল থেকে ভালোই রোজগার করছিল এবং অপরদিকে সেই সোনার দোকানির কাছ থেকে মূর্তির জন্য টাকা পেয়ে নিজের ছেলেকে একটি ভালো স্কুলে ভর্তি করে দেয় ভেঙ্কটেশ এবং নিজেদের জন্য একটি বড় বাড়িও বানায় সে এবং তার বউ কমলাকেও কিছু সোনার গয়না কিনে দেয় সে। এভাবেই কিছুদিনের মধ্যে ভেঙ্কটেশ কাজ খুঁজে বেড়ানোর পর থেকে কাজ দেওয়ার পদে পৌঁছে যায়।